গুড মর্নিং সবাইকে, আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তোমাদেরকে একটা জিনিস দেখে, আমি সিকিম গিয়েছিলাম, সিকিম থেকে সেরকম বললাম না কিছুই কেনাকাটা করি, তো ঘরে সাজের জন্য দুটো জিনিস কিনেছিলাম, তো সেইগুলোই তোমাদের দেখাই। দাঁড়াও, এই যে এই জিনিসটা মানে একটা ঝাড় টাইপের কিনেছি, আর এইটা কিনেছি, এইটা সব থেকে সুন্দর হয়েছে বলো। বিছানার দিকে দেখিও না, বিছানা না, আজ তোর স্কুল ছুটি না, মানে আমি সকালবেলা এদিকে রান্না করছিলাম, করতে করতে এসে বিছানা গুছিয়ে ফেলেছি, কিন্তু তারপরের অবস্থাটা দেখতে পাচ্ছ তো, মানে মনে হচ্ছে এটাকে দেখে কাঁথাগুলোকে সব দেখো। সকালবেলা না আজকে কি রান্না করেছিলাম তোমাদের সেটা দেখায়, মানে কি করছিলাম যখন করছিলাম সেটা সম্ভব হয়নি। তো এই যে মানে মিস্টার দাস খেয়ে বেরিয়ে গেছে, এই যে বেগুন ভাজা আর চিচিঙি দিয়ে পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি করেছিলাম, আর পার্শে মাছ ছিল, পার্শে মাছ দিয়ে ডাটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম, আর গরমকালে মানে তো চাটনি মাছ থাকবেই। আর দেখতে পাচ্ছ বাইরে দেখো না, এই গেটটাকে না আমি পুরোটা খুলি না, একটু পরে গেটটাকে পুরো বন্ধ করে দেবো, এত রোদ। এই যে দেখো, সত্যি এত গরম পড়েছে না, 12:30 বাজে, আমার ছেলে কিছু খেতে যাচ্ছে না, ওই ড্রিঙ্কস খাচ্ছে আর বলছে একটা দই খাবো। বুঝতেই পারছো এটা হচ্ছে বিকালবেলা আমাদের দুটো মিস্ত্রি লেগেছে, ওই জিও ফাইবার কানেকশন নিচ্ছি তার জন্য, তো সেই দাদাটার জন্য চা করছি, আর এদিকে ছেলে উঠে পড়েছে, ছেলে বললো ম্যাগি খাবে ঘুম থেকে, এটা ওর জন্য এদিকে ম্যাগি রেডি করছি। আস্তে আস্তে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়, ওপরের ছাদটায় ওঠা হয় না বলে, বাট এই গাছটাই কিন্তু অনেক আম হয়েছে জানো তো, এটা হচ্ছে কাঁচা মিঠে আম, কাঁচাবেলা যতটা টাক আর মিষ্টি হলে ঠিক ততটাই মিষ্টি, বাট এবারে ভালোই হয়েছে আম। আর বুঝতেই পারছো এই যে দাদাগুলো কাজ করতে আরম্ভ করে দিয়েছে, আর আমার ছেলে এই যে বসে আছে হাঁ করে দেখছে কি কাজ হচ্ছে দেখবে, তারপরে মোটামুটি কমপ্লিট, এবার ওরাও রিমোটের মানে সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছে। আর মিস্টার দাস আজকে বলেছিলাম আজকে কিছু রান্না করতে ইচ্ছে, গরমের ভয়ে অনেক দিন বিরিয়ানি খাইনি, তাই বললাম আমিনিয়া থেকে আসার সময় দুটো বিরিয়ানি এনেছে, রাত্রে ডিনার তাই হবে। আর এই যে এক্সট্রা আলু, বিরিয়ানির সাথে আলুটা মানে দারুণ লাগে, আলুটাই মনে হয় বেশি মাংসর থেকে বেশিটা আলুটাই বেশি ভালো লাগে, কারণ ওর চিকেন বিরিয়ানি আর আমার হচ্ছে মাটন বিরিয়ানি। তো এই হচ্ছে আমাদের রাত্রের আজকে মেনু, কারণ অনেক দিন, বিশ্বাস করো অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি। ওলা উঠে খেলতে আরম্ভ করে দিয়েছো, খাবে না, পড়তে বসবে না। আর এই দেখো আর একটা বান্দর মামাকে দেখো, 7 তারিখ কালকে যেরকম 10টায় স্নান করেছে, এই যে গর্ধবে স্নান হচ্ছে। এই যে এত গরম যে ফেসিয়াল করতে যাওয়ার সময় নেই, আর সত্যি কথা বলতে আমার এই 2 বছর হলো, 2 বছর না 1 বছর হয়েছে, মুখে আমার এমন অবস্থা হয়েছিল না, মানে এখন আমার দেখো স্কিনটা আমার না কোনো দিনও, মানে বিশ্বাস করো বন্ধুরা, আমার না কোনো দিনও মানে বলে ব্রণ বেরোয়, আমার কোনোদিন মুখে ব্রণ বলে বের হয়নি, কিন্তু আমার মুখটা না রোদে বার হলেই মানে পুরো একদম কি বলবো কালটু ভূত হয়ে যেতাম, এইরকম হতো। আর যেই থেকে দাগ স্কিনে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পরে ওই মানে ডাক্তারের সাজেস্ট অনুযায়ী যেসব মাখছি এখন অনেক ভালো আছি। আর একটু গরমকালে নিজে একটু ট্রিটমেন্ট না করলে হয় বলো, ওই জন্য সবাই বেরিয়ে গেছে, মানে হবে বলতে আমার বড় অফিস চলে গেছে, তো আমার ছেলে দেখতেই পেলে স্নান হয়ে গেছে, আর এবার ওই জন্য আমি একটু রূপচর্চা করতে বসেছি। রূপচর্চা মানে শুধু বেসন দিয়েছি, আর এতে 2 ফোঁটা কি 3 ফোঁটা মধু ফেলে দিয়েছি, এবার একটু এই ওয়াইপস দিয়ে মুছে নিয়েছি, আর একটু ফেস প্যাকটাকে লাগিয়ে নেবো, ভাব আসবেই কিরকম নিজেরও একটা বেশ মানে ভালো লাগবে। আর ওই দিনটা তো মুখটা হেভি মানে গ্ল্যামার লাগে, উজ্জ্বল লাগে, মানে একদম সত্যিকারের পার্লার থেকে আমি ফেসিয়াল করে এলাম, পুরো ভূত সাজা হয়ে গেছে। আমি আছে তো, আচ্ছা না না তোমার তো জল আলাদা, এখানে চলে এসো জল খেয়ে নেবে। ফেস প্যাক মাখার পরে বুঝতেই পারছো স্নান টান হয়ে গেছে, স্নান করা পুজো করা সব কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমার তাতান বাবু বসে বসে দই খাচ্ছে আর টিভি দেখছে। আর বুঝলে তো আর একটা জিনিস খুব ভালো হয়েছে, কালকে যে ওই যে লাগাতে এসেছিল ওরা জিও ফাইবার লাগাতে এসেছিল, আমার এতটাই অসুবিধা হতো, মানে অসুবিধা বলতে কি মানে সারাক্ষণ ওর যেহেতু ছুটি, আর ও এখনকার দিনে বাচ্চারা জানো তো কেউ বাইরে বেরোতে যায় না, আর কার সাথেই বা খেলবে, তো বাড়িতে সবসময় থাকে, ফোন দেখেও যতটা মানে ফোনের থেকে টিভিতে কানেক্ট করতাম, তো ফোনের নেটটাও তো ওই জন্যই চিন্তা ভাবনা করলাম যে জিও ফাইবার নিয়ে নেওয়া হোক, তো এইটা হয়ে খুব সুবিধা হয়েছে, মানে ফোনটা তো একদম নিচ্ছেই না, আর এই যে তাকে চোখের প্রবলেম এসে গেছে, এখন ওই টিভি দেখছে। তো চলো আমার ব্লগগুলো বা এই রেগুলার রুটিন, আমি বাড়িতে যেরকম থাকি স্বাচ্ছন্দ্য, তো সেরকমই তোমাদের সাথে তো সেইগুলো শেয়ার করছি, তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও।